তো আমরা যেটা বলতেছিলাম যে আহ, তাহলে আমাদেরকে হচ্ছে পাওয়ার বাসে কানেক্ট করার আগে আমাদেরকে অবশ্যই এইটাকে হচ্ছে সিনক্রোনাইজ করতে হবে, যে টার্মিনাল ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সিটা অবশ্যই ফিক্স থাকতে হবে। এখন এই ফিক্স থাকার জন্য, এখন যদি কখনো ফিক্স না থাকে, যে আমার আমি জেনারেটরে যে টার্মিনাল ভোল্টেজ বা ফ্রিকোয়েন্সি আছে এটা ফিক্স না, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এই ঘটনাটাকে বলা হচ্ছে আপনার হান্টিং। এই জিনিসটা হচ্ছে ফিক্স নাই, যে if such a power unit is দেখো যেখানে দেখো if such a power unit is operated in parallel with another power unit, an unstable condition may result as follows। যে যদি কখনো আচ্ছা, যেটা হতে পারে যে কিভাবে ভোল্টেজ আসলে চেঞ্জ হয়ে যাইতে পারে। যেমন ধরেন আমাদের ভোল্টেজটাতে আসলে কি হচ্ছে, যে কি কত স্পিডে আমি ঘুরাচ্ছি টারবাইনটাকে বা রোটরটাকে, তার উপর ডিপেন্ড করে আমার একটা ভোল্টেজ জেনারেট করতেছে। এখন যদি কখনো এরকম হয় যে আপনার এই স্পিডটা বেড়ে যাইতেছে, তাহলে কি হবে, বেশি ভোল্টেজ উৎপন্ন হওয়া শুরু করবে। আবার যদি কখনো দেখা যায় যে আপনার ভোল্টেজটা আমি কমাই দি, মানে স্পিড কমে যাচ্ছে, তখন কি হবে, ভোল্টেজ কমে যাবে। তো ভোল্টেজ কমে গেলে মানে যে কনস্ট্যান্ট ভোল্টেজটা আমার রাখার দরকার ছিল, সেই ভোল্টেজটা কি করবে, কমে যাবে। তো এতে যে প্রবলেমটা হয়, যে আপনার এই ধরনের ভোল্টেজ ফ্লাকচুয়েশনের জন্য, যে যদি কখনো আপনার ভোল্টেজ বেড়ে যায়, তখন দেখা যাবে যে আপনি বেশি সাপ্লাই দেওয়ার কারণে অন্য একটা সাপ্লাই সে কমে যাচ্ছে। আবার আপনি, আপনার যদি ভোল্টেজ কমে যায়, তখন দেখা যাবে যে আপনি পাওয়ার বাসে সাপ্লাই দেওয়ার বদল আপনি পাওয়ার বাস থেকে সাপ্লাই নেওয়া শুরু করছেন। তো এই দুইটা জিনিসই আমার পাওয়ার সিস্টেমের জন্য আসলে ক্ষতিকর। তো এই জন্য এই হান্টিং এর ঘটনাগুলো ঘটে। এখন হান্টিং আসলে এখন স্পিডের ক্ষেত্রে এখন জিনিসটা কি হচ্ছে, যে আপনি ধরেন আহ একটা কি বলে ওটাকে, যে আহ পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সেখানে আপনি পানি দিয়ে বাঁধের মাধ্যমে উঁচু করে পানি ফেলে আপনি টারবাইন ঘুরাইতেছেন। বাট এখানে পানির পরিমাণ চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে স্পিড চেঞ্জ হয়ে গেল। স্পিড চেঞ্জ হয়ে গেলে তো আপনার আসলে সেখানে কি হবে, যে ওই স্পিডটা চেঞ্জ হয়ে যাবে। বা আপনি একটা উইন্ড পাওয়ার জেনারেশন পাওয়ার প্ল্যান্টের কথা চিন্তা করতেছেন, সেখানেও আপনার বাতাস যদি কখনো কমে যায়, তখন আপনার পাওয়ার জেনারেশন কমে যেতে পারে। তো আসলে এই টর্কের মানটা যে চেঞ্জ হবে, যেহেতু টর্কটা বা এই টারবাইনটাকে আমি প্রাকৃতিক বিভিন্ন মাধ্যমে ঘোরানোর চেষ্টা করে থাকি, তো সেখানে আসলে হান্টিং ঘটবে, এটাই আসলে স্বাভাবিক জিনিস, যে হান্টিং আসলে হবে। কিন্তু এখন হান্টিং যদি হয়, তাহলে সেটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, বা আমরা কিভাবে আসলে জিনিসটাকে কনস্ট্যান্ট রাখতে পারি, আমরা আসলে সেই উপায় হচ্ছে এখন খুঁজতে হবে। তো হান্টিং এর কারণগুলো কি কি হতে পারে, যে একটা কারণ হতে পারে যে আমার অ্যাকচুয়ালি লোড সাডেনলি চেঞ্জ হয়ে গেছে, এটা হতে পারে। অথবা এই যে ফিল্ড কারেন্ট, যে ডিসি সাপ্লাই ফিল্ড কারেন্ট দিয়ে আমি হচ্ছে জেনারেশন করতাম, সেই ফিল্ড চেঞ্জ হয়ে যেতে পারে। এই যে টর্ক, টর্কের কথা বলা হচ্ছে, হারমোনিক টর্ক মানে হচ্ছে টর্ক চেঞ্জ হয়ে যাওয়া, এই টর্ক চেঞ্জ হয়ে যাইতে পারে। অথবা আপনার যে জেনারেটর আছে, সেই জেনারেটরের কোনো একটা পার্টস হচ্ছে নষ্ট হয়ে গেছে, জেনারেশনের মাঝখান দিয়ে জিনিসটা নষ্ট হয়ে গেছে। তো যদি পাওয়ার সাপ্লাই সিস্টেমে যদি কোনো ফল্ট থাকে, তখন হচ্ছে এই ধরনের হান্টিং গুলো আসলে হতে পারে। তো এখন এটা ইফেক্ট কি পড়বে, যে আপনার ভোল্টেজ ফ্লাকচুয়েট করবে, কারেন্ট ফ্লাকচুয়েট করবে, আপনার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে সিস্টেমটা ইনস্টেবল হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার সেখানে যখন এই ভোল্টেজ যখন ফ্লাকচুয়েট করবে, তখন দেখা যাবে যে আপনার এই জেনারেটরটা অনেক বেশি ভাইব্রেট করতেছে, এন্ড ভাইব্রেট করলে কি হবে, সেখানে ওই ফ্রিকশন হয়ে আপনার এটা ক্ষয় হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। তো এটা কি করবে, ওয়ারেন্টি আর কি ইনক্রিজ করবে। তো এখন এটা সলিউশন হচ্ছে ড্যাম্পার হুইলিং অথবা ফ্লাই হুইল ইউজ করা। তো ড্যাম্পার উইন্ডিং জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে যে আপনার যে রোটরটা থাকে, হ্যাঁ, এই রোটরে চারপাশে হচ্ছে আপনার অ্যাকচুয়াল ইয়েগুলো হচ্ছে কি বলে, যে উইন্ডিং গুলা থাকে। তো ড্যাম্পার উইন্ডিং জিনিসটা হচ্ছে যে এইখানে এই রোটরের মাথায় আপনার কিছু স্লট তৈরি করে ওটার মধ্যে কন্ডাক্টর ঝুকানো থাকে। এখন আপনার রোটরটা যখন ঘুরবে, তখন তো এই রোটরের এই যে কন্ডাক্টর গুলা যে আছে, সেই কন্ডাক্টর গুলার মধ্যেও তো একটা ভোল্টেজ জেনারেট হবে। যে ভোল্টেজটা আবার কি করবে, রোটরের স্পিড কে বাড়াই দিতে অথবা কমাই দিতে হচ্ছে প্রয়োজন অনুযায়ী, বাড়াই দিতে বা কমাই দিতে আসলে হেল্প করে। তো এই জন্য এই উইন্ডিং গুলাকে বলা হয় হচ্ছে ড্যাম্পার উইন্ডিং। তো কিভাবে হেল্প করে, যেমন ধরেন যদি কখনো রোটরের স্পিড বেড়ে যায়, তখন দেখা যায় যে এই ড্যাম্পার উইন্ডিং গুলাতে ভোল্টেজ, এমন ভাবে ভোল্টেজ জেনারেট হয় যে সেই ভোল্টেজের দিকটা থাকে হচ্ছে, ধরেন আপনার এই দিকে ঘুরতেছিল, এবং এই দিকে ঘুরতেছে দেখে ধরেন আপনার ভোল্টেজের ডিরেকশন হচ্ছে এই দিকে। এখন যদি কখনো স্পিড বেড়ে যায়, তখন দেখা যায় যে আপনার ড্যাম্পার উইন্ডিং গুলোতে এমন ভাবে ভোল্টেজ ক্রিয়েট হবে
যে সেটার দিক থাকে উল্টা দিকে। এই উল্টা দিকে হওয়ার কারণে ও যেই ভোল্টেজটা জেনারেট করে, যে তখন দেখা যায় উল্টা দিকে ভোল্টেজ ক্রিয়েট হওয়ার কারণে তার দেখা যায় যে এইদিকে একটা স্পিড সে হচ্ছে জেনারেট করে। তো তখন দেখা যায় যে অ্যাকচুয়াল স্পিড বেড়ে গেছিল এইদিকে, আর ড্যাম্পার উইন্ডিং গুলার জন্য সে একটা স্পিড পাচ্ছে তার বিপরীত দিকে। তো একটা স্পিড একটার একটা উল্টা, তো উল্টা হওয়ার জন্য কি করবে, এই স্পিডটা এই স্পিডের জন্য কমে যাওয়া শুরু করবে। তাহলে কি হচ্ছে যে যখন আমার স্পিডটা বেড়ে গেল, তখন ড্যাম্পার উইন্ডিং একটা এডিশনাল ভোল্টেজ ক্রিয়েট করার মাধ্যমে সে কি করতেছে, উল্টা দিকে একটা স্পিড ক্রিয়েট করে অ্যাকচুয়ালি স্পিডটাকে কমায় আনার চেষ্টা করতেছে, বা অ্যাকচুয়ালি স্পিডটাকে কনস্ট্যান্ট রাখার চেষ্টা করতেছে। এখন রোটরের স্পিড যত বাড়বে, আপনার এখানে ভোল্টেজ ড্যাম্পার উইন্ডিং এর ভোল্টেজ বা ড্যাম্পার উইন্ডিং এর উল্টা দিকের ভোল্টেজটাও তত বাড়তে থাকবে। তো আলটিমেটলি মানে জিনিসটাকে সে হচ্ছে কনস্ট্যান্ট রাখার চেষ্টা করে। আবার উল্টা কথা, যে যদি কখনো আপনার স্পিড কমে যায়, তখন আমার এই ড্যাম্পার উইন্ডিং ভোল্টেজ ক্রিয়েট করে হচ্ছে অ্যাকচুয়াল ভোল্টেজের সিমিলার দিকে। হ্যাঁ, যে এই ড্যাম্পার উইন্ডিংটাও তখন একই দিকে ভোল্টেজ ক্রিয়েট করবে, বা একই দিকে সে হচ্ছে একটা স্পিডের ক্রিয়েট করে। তখন দেখা যায় যে আলটিমেটলি দুইটা স্পিড হচ্ছে সাম হয়ে টোটাল স্পিডটা হচ্ছে বেড়ে যায়, বেড়ে যায় সে হচ্ছে কি এটাকে কনস্ট্যান্ট রাখার চেষ্টা করে। তো এভাবে ড্যাম্পার উইন্ডিং কখনো রোটের স্পিড যখন বেড়ে যায় তখন সে রোটের স্পিডটাকে কমায় আনার চেষ্টা করে, বা কখনো রোটের স্পিড কমে গেলে ড্যাম্পার উইন্ডিং এর ভোল্টেজ সেটাকে বাড়ায় দেওয়ার চেষ্টা করে। তো এইভাবে ড্যাম্পার উইন্ডিং এর মাধ্যমে আমরা হচ্ছে রোটেশনটাকে ফিক্স রাখতে পারি। আর রোটেশনকে ফিক্স রাখলে সেখানে আমার ফ্রিকোয়েন্সিটাও ফিক্স থাকবে, আর সেখানে হচ্ছে কি আমার তাহলে ভোল্টেজটাও ফিক্স থাকবে। তো এই যে ড্যাম্পার উইন্ডিং এর এই ইউজের কথাগুলো এই জায়গার মধ্যে আমি যে কথাগুলো বলছি সেগুলো এখানের মধ্যে খুব সুন্দর করে বলা আছে। এবং এখানে ড্যাম্পার উইন্ডিং এর আরেকটা ট্রিগার দেওয়া আছে, তো আপনারা দেখবেন আর কি। তো মোটামুটি এ পর্যন্তই আমাদের সিনক্রোনাস জেনারেটর, এটাই আজকে লাস্ট ক্লাস ছিল। তো আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম, আমাদের কি এই তিনটা পিডিএফ এর উপরে ফাইনাল হবে নাকি না আরো পিডিএফ দেওয়া হবে? আহ, হ্যাঁ হ্যাঁ, পিডিএফ তো আপনাদের সিনক্রোনাস মোটরের জন্য বোধহয় আরো দুইটা ক্লাস হবে। এটা তো সিনক্রোনাস জেনারেটরের কেবল তিনটা লেকচার যাবে, সিনক্রোনাস মোটর আছে না। আর আপনাদের সিটিটা হবে সিনক্রোনাস জেনারেটরের উপরে, মানে এই তিনটা লেকচারের উপরে আপনাদের সিটিটা হবে। বুঝতে পারছেন? আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, আর কারো প্রশ্ন না থাকলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করতে পারি। আপনারা তো আচ্ছা সবাই ম্যাম। চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিছেন। জি ম্যাম। তো বাকি থাকলে এখনো দিয়ে দিতে পারি। আর আপনারা লিভ নিতে পারেন, তাহলে যারা চ্যাট বক্স হচ্ছে আইডিটা দিয়ে দিচ্ছেন তারা লিভ নিয়ে নিতে পারেন। ম্যাম, এই ডিসিশন জেনারেটর বলেন। থেকে কোন আসবে, কয় সেট কোশ্চেন আসবে? আহ 3 সেটের মতো, বা তার থেকে আর একটু বেশিও থাকতে পারে। এটা আমি বলে দিব আপনাদের, ওই যে 19 তারিখে এক্সাম, তো তো 19 তারিখের আগে হচ্ছে আপনাদের আগে যে বুধবারটা পড়বে ওই বুধবারে আপনাদের আমি একটা সাজেশনের জন্য একটা ক্লাস নেবো, তো সেখানে আমি মোটামুটি একটা আপনাদের প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিবো। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। আচ্ছা ম্যাম।